আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটা ভিডিও দেখার জন্য। আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আচ্ছা বলো তো, তোমরা এই শীতকালটা কেমন উপভোগ করছো? তোমাদের কাছে কেমন লাগছে? আর যারা উইন্টার লাভার আছো, আই থিঙ্ক তোমাদের তো বেশ মজাই লাগছে। এখন এত ঠান্ডা পড়ছে, আমার তো মনে হচ্ছে আমাদের এলাকায় হয়তো আর 2-1 দিনের মধ্যে বরফই পড়ে যাবে। বাট আমি কিন্তু অনেক মজায় আছি। আমি যেহেতু আমার আম্মুর বাসায় আছি, তাই কিন্তু সারাদিন শীতকালীন পিঠা খাচ্ছি আর সারাদিন কম্বলের মধ্যে শুয়ে থাকছি। আমার কিন্তু কোনোই পানি কাজ করতে হচ্ছে না। প্রায় 7-8 দিনের বেশি হয়ে গেল যে রোদ উঠে না। আর এই ভিডিওগুলো কিন্তু বেশ কয়েকদিন আগের ভিডিও, তখন কি সুন্দর রোদ ছিল, খুবই ভালো লাগছে ভিডিওটা দেখতেও, অনেক শান্তি লাগছে। আর আম্মু সেদিন হচ্ছে ডালের বড়ি বসিয়েছিল। তো প্রত্যেকদিন আমি ঘুম থেকে উঠে ছাদে যেয়ে বেশ কিছুক্ষণ রোদে বসে থাকি। তো সেদিনও এই দেখি বড়িগুলো দিয়েছে, তো ওগুলো একটু ভিডিও করেছিলাম। আর আমাদের ছাদ বাগানে এই 2-3টা শসা ছিল লাস্ট, তো সেগুলো আমি একটু তুলে নিলাম। পর নিচে এসে দুপুরে লাঞ্চ করতে বসলাম। আর সেদিনের লাঞ্চের 3টা মেনুই আমার অনেক বেশি ফেভারিট ছিল। একদম ছোট মাছের চচ্চড়ি, আর ছিল গরু মাংস, আর চিংড়ির টক। 3টার মধ্যে চিংড়ির টক আমার সব থেকে বেশি ফেভারিট। এটা একদম ছোট ছোট চিংড়ি দিয়ে তেঁতুলের টক দিয়ে রান্না করা হয়। এটা কিন্তু খেতে ভীষণ মজা। বিকালের দিকে দেখি আমার বোন একটা গায়ে হলুদের কেক ডেকোরেশন করছে। এই কেকটা এত বেশি সুন্দর ছিল সামনাসামনি দেখতে, কিন্তু লেখাটা একটু খারাপ হয়ে গিয়েছিল। কিন্তু এটা সামনাসামনি দেখতে কিন্তু ভীষণ সুন্দর ছিল। তোমরা যারা শৈলকুপা বা শৈলকুপার আশেপাশে আছো, তোমরা চাইলে কিন্তু ওর পেজে কেক অর্ডার করতে পারো। আমার হাত পাটা অনেক বেশি ড্রাই হয়ে গিয়েছিল, তাই সেদিন একদম বিকালের মিষ্টি রোদে ছাদে বসে আমি আমার পাটা একটু পেডিকিউর করে নিচ্ছিলাম নিজেই। আর দেখো সেদিন ভিউটা কি সুন্দর লাগছিল। এটা একদম পড়ন্ত বিকাল ছিল, দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল। সন্ধ্যার পরে বসে বসে আমি অনেকগুলো সবজি কেটে ফেলেছি। এখান থেকে কিছু সবজি দিয়ে আমি রোল বানাবো, আর কিছু সবজি আমি এখন পকোড়া বানাবো। আর এই শীতকালীন সবজিগুলো দেখতে খুবই সুন্দর, কালারফুল লাগে, তাই না? তো এখানে আমি ভেজিটেবল পকোড়াটা মাখাচ্ছিলাম। আর এই পকোড়ার রেসিপি আমার পেজে অলরেডি আমি শেয়ার করেছিলাম, তাই আজকে আর ডিটেলসে দিলাম না। এটা খেতে কিন্তু ভীষণ মজা হয়। তোমরা চাইলে কিন্তু আমি আবারও রেসিপিটা শেয়ার করতে পারি। পরের দিন আমার হাজবেন্ডের দাদু বাড়িতে একটা বড় করে আয়োজন ছিল, কারণ আমার দাদা শ্বশুরের ফাতেহা ছিল। তো ওই দিন নাইটে আমার হাজবেন্ড, আমার দেবর, আমার শাশুড়ি সবাই চলে আসে। আমাকে বলেছিল রেডি হয়ে থাকতে, আমাকে এখান থেকে পিক করে নিবে। তো ফার্স্টে আমাদের বাসায় আসে, তারপর ওদের সাথে আমি ওদের গ্রামের বাড়িতে চলে আসি। আমরা মোটামুটি 8টার দিকে পৌঁছে গিয়েছিলাম। আর যে দেখি রান্নাবান্না সবকিছু কমপ্লিট, সারা রাত ধরে রান্না করেছে। আর এই সাইডে সব খাবার দাবার রেডি করছিল। আর বাসার 2 সাইডে 2টা প্যান্ডেল করা হয়েছিল, বাইরে একটা আর বাড়ির মধ্যে একটা। এখানে ছিল মহিলাদের প্যান্ডেল। তো ফার্স্টে একটু ছেলেদেরই খাইয়েছিল। আর এই যে আমরা সবাই একসাথে খেতে বসে গিয়েছি। আমার ননদের ভিডিও করলেই ওর খাওয়া অফ হয়ে যায়। খাবারটা আসলেই অনেক মজা হয়েছিল, যেহেতু গরম গরম খেয়েছিলাম, রান্নাটা ভীষণ মজা হয়েছিল। আর এই যে দেখো আমার দেবরের কোলে যেই পিচ্চি যায়, সেই একদম ওর ভক্ত হয়ে যায়, ওর কোল থেকে নামতেই চায় না। আর এই বাচ্চাটা হচ্ছে আমার জায়ের ছেলে, ওকে এমন ভাবে দেখছিল, ওর থেকে আসলে চোখই ছড়াচ্ছিল না। আমরা যেহেতু অনেক সকাল সকাল গিয়েছিলাম, আগের দিন রাতেও আমার ঘুমটা ঠিক মতো হয়নি, তার জন্য আমার অনেক ঘুম পাচ্ছিল। আর সারাদিন অনেক বোর ফিল করছিলাম, কোনো কাজে পাচ্ছিলাম না, কি করব। তাই জানালাতে বসে বসে একটু ভিডিও করছিলাম। 1000 লোকের জন্য আয়োজন করা হয়েছিল, আলহামদুলিল্লাহ তার বেশি লোক খেয়েছে। আর সবকিছু খুব সুন্দরভাবে মিটে গিয়েছে, তার জন্য অনেক শুক্রিয়া। এই তো সন্ধ্যার একটু আগে আমরা সবাই মিলে ভ্যানে করে বাসায় ফিরছিলাম। এই সময়টা আমার কাছে অনেক ভালো লাগছিল। আসলে হাজবেন্ড পাশে থাকলে সবকিছুই অনেক ভালো লাগে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।